হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যেই তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার যে ম্যাথামেটিক্স যে এক্সাম ছিল সেটা 19শে সেপ্টেম্বর মানে কালকে কমপ্লিট হয়েছে। তো যার এক্সাম কার কেমন এক্সাম হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমরা তার সলিউশন নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা সলিউশনটা দেখব এবং ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কীরকম ভিডিও আসলে তোমরা হেল্পফুল হবে বা হেল্প পাবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। এলপিপি লৈখিক প্রোগ্রাম বিধি একটা ভিডিও কমপ্লিট করেছি অনশর্ট সিরিজের মতো, মানে পুরো কনসেপ্টটা দিয়েছি এবং এক্সাম্পলের মাধ্যমে সেটা ব্যাখ্যা করেছি, সেটা তোমরা দেখতে পারো। এবং আজকে আমরা চলো তাহলে যে 40টা কোশ্চেন এসছে সেটা সমাধান করার চেষ্টা করি। আজ একটু ভিডিওটা বড় হতে পারে, তো ধৈর্যের সহিত দেখতে থাকো। তো চলো এক নম্বর কোশ্চেন বলেছে, যদি এর একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে x² xy xz xy মাইনাস y² yz, আরেকটা দেওয়া আছে কত xz yz, আর দেওয়া আছে মাইনাস z²। এটা সমান বলেছে ল্যামডা x² y² z² যদি হয় তাহলে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে। দেখো আমি কোশ্চেনগুলো লেখাচ্ছি না, কোশ্চেন আমি অ্যাটাচ করে দেবো ভিডিও যে কোনো বোর্ডের কোনো একটা জায়গায়, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। এছাড়াও আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। আর তাছাড়া তোমাদের কোশ্চেন পেপার তো তোমাদের কাছে রয়েছে। তাহলে এখানে এটা শর্টকাট কি বলেছিলাম, x আর y এর যে কোনো একটা ভ্যালু ধরে নেবে, তাহলে তোমাদের এগুলো বের করার সুবিধা হবে। যেহেতু MCQ, তাহলে x = 1 আর y = 1 ধরে নিচ্ছি আমরা। তাহলে মাইনাস x² ভ্যালু হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 1, এখানে 1, এটা হয়ে যাবে x এর ভ্যালু, এটা কত হবে, এটা হয়ে যাবে 1 -1 1, এটা হয়ে যাবে 1 1 -1। তাহলে এটা পাচ্ছি আমরা। আর এটা এদিকে কত পেয়ে যাচ্ছি ল্যামডা, তার মানে ডিটারমিনেন্টের ভ্যালুটাই ল্যামডার ভ্যালু হয়ে যাবে। তাহলে ল্যামডা = এটা পেয়ে যাব -1 1। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখানে -1 1 1, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 0, এই দুটো যোগ করলে 0, এই দুটো যোগ করলে 2। এবার এটা যোগ করলে হয়ে যাবে 0, এটা যোগ করলে 2, এটা 0। কি করলাম আমরা অপারেশনটা করেছি r2 ড্যাশ = r2 প্লাস r1 আর r3 ড্যাশ = r3 প্লাস r1, এটা আমরা করেছি। এবার আমরা এর ডিটারমিনেন্টটা বের করতে পারবো। ল্যামডা = -1, এই রো আর এই কলম দিলে এটা হয়ে যাবে 0 -4, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4। তাহলে ল্যামডার ভ্যালু কত পাচ্ছি 4। তাহলে ল্যামডার ভ্যালু 4 কত হচ্ছে অপশান ডিতে। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশান ডিটা আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার আমরা নেক্সট 2 নম্বরটা দেখব। দেখো 2টা বলেছে একটা 3টে সমীকরণ দেওয়া আছে, মানে এটাকে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বাট এই ধরনের অঙ্ক আমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টারে করেছি। একটা নির্দিষ্ট সমাধান থাকবে যদি কে এর ভ্যালু কত হবে। তাহলে নির্দিষ্ট সমাধান থাকার জন্য এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে k1 1 1 k 1, তারপরে এখান থেকে পেয়ে যাবো 1 1 k। এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা ≠0 হলে এর একটি নির্দিষ্ট ভ্যালু বা নির্দিষ্ট সমাধান থাকবে। তার মানে এখান থেকে যদি অপারেশন লাগাই, এটা মাইনাস এটা করবো, তাহলে k1 1 1 k1, এটা মাইনাস এটা করলে 0 1 মাইনাস k, এটা হয়ে যাবে k -1। তারপরে আর কিছু করা যাবে কি, আর কিছু করছি না। তাহলে এটা ডিটারমিনেন্টটা ভেঙে দিচ্ছি। তাহলে এই ডিটারমিনেন্টটা ভাঙলে গেলে কি হবে, k কমন গেল, এটা কাটলো, এটা হয়ে যাবে k² - k, আর এটা বাদ, তাহলে k² - k -1 প্লাস k, এটা পেলাম -1। ডিটারমিনেন্ট ভ্যালুটা ভাঙা, এটা রো আর এই কলম বাদ দিলে, এটা পড়ে থাকবে k -1, আর এটা হয়ে যাবে -1 প্লাস k। তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা এখান থেকে কাটছি কি, k কাটছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি k × k² -1, আর এখান থেকে পেয়ে যাচ্ছি -1 ইন্টু এখানে 2k - 2। তাহলে এখান থেকে এটা পেয়ে যাব k × k², এখান থেকে আমরা এখানে চলে এলাম k × k² -1, আর এখান থেকে পেয়ে যাবো -2 কমন নিলে k -1। তাহলে এখান থেকে k² -1কে আমরা কি লিখতে পারবো, k + 1 × k -1। তার মানে k -1 কমন যদি নিই তাহলে এটা হয়ে যাবে k × k + 1 -2। তাহলে এটা পেলাম, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো k -1, আর একটা পেয়ে যাবো k² + k -2 = 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো k², তাহলে এখান থেকে k এর ভ্যালু কত পাচ্ছি, k এর ভ্যালু পাচ্ছি 1 আর k এর ভ্যালু পাচ্ছি 1, আর এখান থেকে পাবো k = -1 প্লাস মাইনাস √b² - 4ac = -1 প্লাস মাইনাস
√9 মানে 3/2, দ্যাট মিনস -1 প্লাস 3/2, দ্যাট মিনস মাইনাস কত 2/2, দ্যাট মিনস 1, আর একটা পেয়ে যাবো -1 মাইনাস 3/2, দ্যাট মিনস -4, দ্যাট মিনস 1 - 2। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি? কে এর ভ্যালু পাচ্ছি 1 আর -2, দ্যাট মিনস কে এটা কখন হবে? যখন নট ইকুয়াল টু 0 হবে, দ্যাট মিনস কে নট ইকুয়াল টু 1 আর -2 হলে সেটা এখানে আলাদাভাবে লিখতে পারবো, কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2, 1 1 তো সেম ভ্যালু পাচ্ছি একটাই, কে নট ইকুয়াল টু 1 আর কে -2 হলে সেটা নির্দিষ্ট সমাধান থাকবে, একটি মাত্র নির্দিষ্ট সমাধান থাকবে। এটা কথা হচ্ছে অপশন সি এ। তাহলে এইভাবে করব। এবার আমরা তিনেরটা দেখব। তিনেরটা বলেছে f(x) সমান এটা দেওয়া আছে, যখন x নট ইকুয়াল টু 1, তাহলে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে f(1) এর মান বের করতে হবে। তাহলে f(1) এর মান আমাদের কি হবে? আমরা জানি সন্তত হলে লিমিট x টেন্স টু 1 f(x) সমান হয়ে যায় f(1). তাহলে এটা লিমিটিং ভ্যালুটা বের করব, তাহলে সেটা f(1) এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে লিমিট x টেন্স টু 1 f(x), এটা মানে কি লিমিট x টেন্স টু 1 x² - 1 বাই x³ - 1। এখানে শর্টকাট টেক্সটে কি শিখেছিলাম? এখানে 1 বসাবো, তাহলে 1 - 1 কত হবে? 1² মানে 1, 1 - 1 0, আর নিচেও 0, তাহলে 0/0 ফর্ম আসছে, মানে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে লিমিট x টেন্স টু 1, এছাড়াও আরও বিভিন্ন প্রসেস করতে পারবে। এটা x² - 1 মানে x + 1 × x - 1, আর এটা a³ - b³ ফর্মুলা পেলেও করতে পারবে, আর কিন্তু এটা শর্টকাট ট্রিক্স, এটাকে তাড়াতাড়ি হবে। তাহলে এটা হয়ে যাবে 2x/3x²। তাহলে এটা ডেরিভেটিভ করলাম, x² - 1 এর ডেরিভেটিভ এটা, আর এটা এল হসপিটাল রুলের মাধ্যমে এটা করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি x কাটলো, তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্স টু 1 2/3x। এবার x এর জায়গায় নিচে 1 বসালে 0 আসছে না, তাহলে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তার মানে এটা হয়ে যাবে 2/3। তাহলে 2/3 কোথায় হচ্ছে? অপশন সিতে। তাহলে 3 এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার 4এরটা দেখবো। 4এরটা কি বলেছে? x⁴m y⁴n সমান বলেছে x + y⁴m + n। এটা হলে গেলে dy/dx এটা কত তোমাদের বার করতে হবে। তাহলে এখানে উভয় পক্ষকে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করেছিলাম? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উভয় পক্ষের লগ নিয়ে নিব। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে m log x ইন্টু m log s, ইন্টু থাকলে লগের ক্ষেত্রে কি হয়ে যায়? সেটা প্লাস হয়ে যায়, log y = m + n log x + y দিয়ে এটা ডেরিভেটিভ করবো। তাহলে m log x এর ডেরিভেটিভ 1/x প্লাস n ইন্টু log ডেরিভেটিভ 1/y প্লাস m + n ইন্টু log 1/x + y, x এর জন্য 1 প্লাস y এর জন্য dy/dx। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হয়ে যাবে m/x প্লাস n/y ইকুয়াল টু m + n/x + y ইন্টু, সরি এখানে আরেকটা dy/dx হবে, কারণ কি y x এর রেসপেক্টে করছি, তাহলে dy/dx। তাহলে এখানে একটা dy/dx আসবে ইকুয়াল টু 1 প্লাস dy/dx। দিয়ে এটা দেখবে dy/dxটা এটা সিম্পলিফিকেশন করে দেখবে y/x আসবে। তাহলে dy/dx কত পেলাম? y/x। তাহলে 4 এর ক্ষেত্রে আমরা অ্যান্সার y/x কত রয়েছে? অপশন বিতে। 4 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো ইজিলি। এটা করে দেখে নিবে তোমরা, আমি আর করাচ্ছি না, এর আগের অঙ্ক আমরা এগুলো সলভ করিয়েছি। এবার 5এরটা দেখবে। 5এরটা কি বলছে? f(2) = 4, f(2) = 4 বলেছে, আর f'2ও বলেছে 4। তাহলে আমাদেরকে বলেছে এটা বলেছিলাম এই টাইপের একটা অঙ্ক আসবেই। এগুলো তো খুব ইজি, এটা বারবার অঙ্কটা করিয়েছি, ক্লাস 11কেও করিয়েছি আর 12এও করিয়েছি। সেটা কি বলছে? f(2) এটা হলে লিমিটিং ভ্যালুটা দেখো, লিমিটিং ভ্যালুটা যখন বসাবে x এর মান 2, তাহলে 2f(2) - 2f(2), তাহলে উপরে 0 চলে আসছে, নিচেও 0 চলে আসছে। তাহলে এটার ভ্যালুটা আমরা উপরে 0 নিচে 0 আসলে কি হবে? ওপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, এল হসপিটাল রুল। তাহলে x এর ডেরিভেটিভ করলে 1 আর f(2) কনস্ট্যান্ট, তাহলে f(2) - 2 f(x) এর ডেরিভেটিভ কত হয়? f'(x) আর x এর জন্য তো 1 হয়ে যাবে, নিচে 1, তাহলে নিচে 0 আসছে না, তার লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো 2f'2। তাহলে f(2) এর ভ্যালু কত? 4 - 2 f'2 এর ভ্যালু 4, তাহলে এটা হয়ে যাবে 4 - 8, দ্যাট মিনস -4। তাহলে -4 কোথায় রয়েছে? অপশন ডিতে। তাহলে 5এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার কত প্রবাবিলিটির অঙ্ক আছে, সেটা 6 নম্বরটা দেখব। 6 নম্বরটা কি বলছে? দুটি স্বাধীন ঘটনা হলো এ ও বি, দুটি স্বাধীন ঘটনা, তাহলে ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা কত হবে? তাহলে ঘটনা দুটির মধ্যে একটি ঘটার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ হয় এ ঘটবে বি ঘটবে না, প্লাস অথবা বি ঘটবে এ ঘটবে না, এটা একটি যে কোনো একটি ঘটার সম্ভাবনা এটা হয়। তাহলে এখান থেকে এটা যেহেতু এই দুটো ঘটনা কি স্বাধীন ঘটনা বলেছে, তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে, প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ কন্টিনিউয়াস, এটা প্রোডাক্ট আকারে হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি সি মানে কত? 1 / প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি মানে কত? 1 / প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে কি পাবো? probability of A minus probability of A into probability of B plus
প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে কত পাবো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। দ্যাট মিনস এটা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি, যেহেতু এরা স্বাধীন বলেছে তাহলে মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি যা, তার মানে এটা কোথায় কোন অপশানে রয়েছে, অপশান সিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি, সরি অপশান সি 2 নাই, তাহলে অপশান ডি পাচ্ছি, অপশান ডি। এটা খেয়াল রাখবে এখানে 2 আছে, অপশান সি কিন্তু 2 নাই, 2 মাল্টিপল নাই, তাই এটা অপশান ডি পাচ্ছি 6-এর ক্ষেত্রে। এবার আমরা 7-এরটা যাব। 7-এর বলেছে একজন ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে হয় ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখে। তাহলে ডিসকভারি 7-এরটা কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি মুখে বলে দিচ্ছি। তার স্পোর্টস চ্যানেলে দেখার সম্ভাবনা 4/5, যদি ডিসকভারি চ্যানেল দেখেন তবে তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 3/4 এবং স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে এই সম্ভাবনা 1/4। যদি কোনো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তবে ওই দিন তার ডিসকভারি চ্যানেলটি দেখার সম্ভাবনা কত। এই টাইপের অঙ্ক আমরা আগে করিয়েছি, সেটা যেখানে স্ক্যানার প্লাস সাইসনও করানো হয়েছে এবং মডেল পেপারও করানো হয়েছে। যারা মডেল পেপার আমার চ্যানেলে ফলো করেছে তারা ইজিলি এটা টাইপের অঙ্ক দেখতে পারবে, এরা তাদের জন্য এটা খুব ইজি। ডিসকভারি চ্যানেলকে আমরা A1 ধরেছি, সেটা কি ডিসকভারি, আর A2কে ধরেছি স্পোর্টস দেখার, স্পোর্টস চ্যানেল দেখার ঘটনা। তাহলে তার স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা, তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 মানে এটা কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2, যেহেতু দুটো আলাদা ঘটনা এদের সামটা কত হয়ে যাবে, এদের সামটা হয়ে যাবে 1। আরেকটা বলেছে কি বলেছে, প্রবাবিলিটি অফ A2 মানে প্রবাবিলিটি অফ A1 কত, বলেছে তার স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5। তাহলে স্পোর্টস কত, স্পোর্টস A2, তাহলে A2 দেখার সম্ভাবনা বলেছে 4/5। তাহলে A1 দেখার ঘটনা কত, এই দুটোর সাম 1, তাহলে এটা হচ্ছে 1 - 4/5। দ্যাট মিনস এখান থেকে এটা আলাদা অঙ্ক, দ্যাট মিনস 5 থেকে 4 বাদ দিলে 1/5, তাহলে এটা 1/5 তার স্পোর্টস চ্যানেল দেখার ঘটনা। এবার বলেছে প্রবাবিলিটি অফ X/A1, এক্সটাকে আমরা ধরে নিলাম ব্যক্তিটি ঘুমিয়ে পড়ার ঘটনা। তাহলে A1 মানে কত, ডিসকভারি চ্যানেল দেখতে ঘুমিয়ে পড়ার ঘটনা কত বলেছে, ঘুমিয়ে পড়ার ঘটনা বলেছে 3/4, আর X/A2 দ্যাট মিনস A2 মানে কত, স্পোর্টস চ্যানেল, A1 মানে ডিসকভারি চ্যানেল দেখতে ঘুমিয়ে পড়ার ঘটনা 3/4, আর স্পোর্টস চ্যানেল দেখতে ঘুমিয়ে পড়ার ঘটনা বলেছে এখানে 1/4। তাহলে আমাদের এটা বেস থিওরেম কাজে লাগবে। বেস থিওরেম থেকে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ A1/X, দ্যাট মিনস যে ডিসকভারি চ্যানেল দেখার সম্ভাবনা কত, ডিসকভারি দেখতে ঘুমিয়ে পড়া, যদি কোনো এক ব্যক্তি ঘুমিয়ে পড়েন তবে ওই দিন তার ডিসকভারি চ্যানেল দেখার, ওই ব্যক্তিটি ঘুমিয়ে পড়েছে এবং তার ডিসকভারি দেখার সম্ভাবনা এটা বের করতে হবে। তার মানে এটার ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ X/A1 বাই প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ X/A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ X/A2 দিয়ে মানগুলো বসাবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 এর মান কত পেয়েছি, প্রবাবিলিটি অফ A1 1/5, প্রবাবিলিটি অফ X/A1 3/4 ইন্টু 1/5 ইন্টু 3/4 প্লাস এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ A2 কত পেয়েছি 4/5 ইন্টু X/A1 কত 1/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3, 4 5 20 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 5 20, এটা হয়ে যাবে 3 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 3/7। তাহলে 3/7 কোথায় রয়েছে, 3/7 রয়েছে অপশান ডিতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে। এবার 8-এরটা দেখবো আমরা। 8-এও বলেছে, 8-এরও সম্ভাবনা অঙ্ক রয়েছে। যদি কোনো সম্ভাবনা নির্ণয়ের সম্ভাবনাশ্রয়ী চলক x এর ক্ষেত্রে গড় মান বলেছে 6/5। গড় মান মানে আমরা জানি ex এক্সপেকটেশন অফ x এবং x স্কোয়ারের গড় মান মানে এক্সপেকটেশন অফ x স্কোয়ার বলেছে 2, তবে x এর সমক পার্থক্য বের করতে হবে। তাহলে আমাদেরকে দিয়েছে এক্সপেকটেশন অফ x মানে গড় মান কত বলেছে 6/5, আর এক্সপেকটেশন অফ x স্কোয়ার এর গড় মান বলেছে 2। তাহলে আমাদেরকে বের করতে হবে সিগমা মানে ভেদ মান রুট ওভার এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ, এর ফর্মুলা আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি হয় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স
তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে রুট আবার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 2, আর এটা হয়ে যাবে 6 6 36 বাই 5 5 25। দ্যাট মিনস 25 দুগুণে 50। তাহলে 50 থেকে 36 বাদ দিলে কত হয়? 50 থেকে 36 বাদ দিলে হয়ে যায় 4 5 3 4 5 14। তাহলে এটা হয়ে যাবে 14/25। দ্যাট মিনস √40/5। তাহলে √40/5 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 9টা দেখব। 9টা বলছে যদি দুটি ঘটনা এ এবং বি এর মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এক্স এবং এ ও বি উভয়ই ঘটার সম্ভাবনা ওয়াই হয়, তবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান কত? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যে কোনো একটি ঘটনা মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কত বলেছে? এক্স। কেন? কারণ দুটি ঘটনা এ ও বি এর মধ্যে ঠিক একটি হয়, ঠিক একটি মানে দুটোই ঘটতে পারে, অথবা এ ঘটতে পারে, অথবা এ ঘটতে পারে, অথবা বি ঘটতে পারে, অথবা দুটোই ঘটতে পারে। তাহলে দুটোই ঘটনা থেকে মাইনাস করে দিলে যে কোনো একটি ঘটনা বলছে এক্স। এবার বলেছে উভয় ঘটনা মানে এ ইন্টারসেকশন বি মানে উভয় ঘটনা ঘটার সম্ভাবনা বলেছে ওয়াই। তাহলে আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস বি। তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত জানি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কত? এটা। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করতে পারবো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত? এক্স মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এক্স মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে এদিকে গেলে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কি? এক্স প্লাস ওয়াই। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত পেয়েছি? এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইজ ইকাল টু এক্স প্লাস 2y। এখানে এটা এদিকে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে প্লাস 2y এরকম কোথায় আছে? এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y রয়েছে অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার 10-এরটা একটা শ্রেণী দেওয়া আছে, এখান থেকে আমরা বের করতে হবে। দেখো 10-এরটা দেখো একটা সম্ভাবনীয় শ্রেণী দেওয়া আছে। এই ধরনের অঙ্ক আমরা প্রত্যেকটা মডিউলে একটা দুটো করে অঙ্ক এই টাইপের ছিলই। তাহলে এটা বলছে, তাহলে প্রবাবিলিটি এটা দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2 এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। আগে আমরা প্রথমে কে এর ভ্যালু বের করবো। তার মানে আমরা জানি সামেশন অফ পি এক্স ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে এই সামেশনগুলো এটা 1 হয়ে যাবে, মানে কে প্লাস 2k প্লাস 3k প্লাস 4k। এর আগে আমরা আগের ভিডিওতে আমরা এগুলো ব্যাখ্যা করেছি কেন 1 হয় না হয়। এবার এটা কত হবে? 5 আর 9 10 11 3 14 আর 15। তাহলে 15k ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস k ইজ ইকুয়াল টু 1/15, 1/15 হলো। তা 3 4 5 5 9 10 1/15 কে এর ভ্যালু। এবার বলেছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 2 মানে এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 পর্যন্ত আছে। তাহলে এক্স 2 অথবা 2 এর থেকে বেশি, তাহলে এটা হবে, তাহলে মানে এটা হয়ে যাবে 3k প্লাস 4k প্লাস 5k। দ্যাট মিনস 5 আর 9 10 11 12, তাহলে 12k। তাহলে 12 ইন্টু কে এর ভ্যালু কত? 1/15। তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12 3 5 15, তাহলে এটা হয়ে যাবে 4/5। তাহলে 4/5 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 11টা খুব ভালো অঙ্ক, 11টা করবো। আমার কি বলছে? এফ অফ এক্স সমান লগ এক্স লগ ই বেস এক্স, এটা দেওয়া আছে। তাহলে এফ ড্যাশ ই এর ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এফ অফ এক্সকে সাজাবো। সেটা কি? লগ এক্স আছে, লগ এক্স আছে, আমরা ই বেসে নিয়ে আসবো। তাহলে ই বেসে নিয়ে আসার জন্য এটা হচ্ছে লগ এক্স লগ ই এক্স ইন্টু লগ এক্স এক্স ই। তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান লিখতে পারি লগ ই লগ এক্স বাই, এটা উল্টে যাবে, ভাগ আকারে হলে এটা উল্টে যায়, দিয়ে আমরা ইউ বাই ভি আকারে এফ ড্যাশ এক্সটা বার করে দেখব। তাহলে এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? ইউ বাই ভি, তার মানে লগ এক্স তার স্কোয়ার লগ এক্স বাই ই স্কোয়ার। তাহলে লগ এক্স স্থির, এটা ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ হয়ে যাবে 1/log x লগ অফ লগ এক্স। তাহলে 1/log x আর লগ এক্সের জন্য 1/x, এটা এলাম মাইনাস, এটা স্থির লগ ই বেস লগ এক্স, এটা স্থির, এটা ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, এটা পেলাম। এবার এফ ড্যাশ কত বলেছে আমাকে? ই বসালে গেলে এখানে লগ ই মানে 1, আর এখানে 1 হয়ে যাবে, এটা 1/e, ওপরে এলো 1/e মাইনাস এখানে হয়ে যাবে লগ ই মানে 1/e, তাহলে 0 চলে আসছে তো, বাই
লগ ই মানে 1, দ্যাট মিন্স এটা 0 আসছে। তাহলে এখানে 0 ভ্যালু কোথায় আছে? অপশান ডিতে। তাহলে 11 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এটা একটু ক্যালকুলেশনটা কোথাও চেক করে নেবে, তো কোথাও যদি ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু ক্যালকুলেশন মনে হয় না মিস্টেক আছে। লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু log x 1/log x ইন্টু 1/x আর মাইনাস, একবার চেক করে নেবে। আমার অপশানটি 0 আসছে। এবার আমার 12 নম্বরটা দেখব। দেখো 12 নম্বর বলেছে এক্স ইজিক্যাল টু সাইন ইনভার্স টি এবং ওয়াই ইজিক্যাল টু রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এটা যদি হয় তাহলে টি ইকুয়াল টু 1 বিন্দুতে ডি টু ওয়াই বাই ডি এক্স টুর মান আমাদেরকে বের করতে হবে। তার মানে প্রথমে আমরা কি বের করবো? ডি এক্স বাই ডিটি। তাহলে সাইন ইনভার্স টি এর ডেরিভেটিভ কত হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার। আর ওয়াই ডি ওয়াই বাই ডিটি এটা কত হবে? ডি ওয়াই বাই ডিটি 1 মাইনাস টি স্কোয়ার, এটা হয়ে যাবে হাফ ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস 2t। মাইনাস টি স্কোয়ারের জন্য এটা পেয়ে যাবো 2t। এটা ডেরিভেটিভ তোমরা পারবে ইজি। তার মানে এখান থেকে যদি এই 2 কাটলো, এটা হয়ে যাবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। 1 না, এখানে টি আছে, টি বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। ডিএক্স বাই ডিটি এবার আমাদেরকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিটি কত? ডিওয়াই বাই ডিটি এটা পেয়েছি টি বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার বাই 1। তাহলে এটা কাটলো, এটা পেয়ে যাবো টি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা পেলাম। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এতে কত পাবো? এটা ডেরিভেটিভ পাবো ডি ডিটি অফ টি ইন্টু ডিটি ডিএক্স, দ্যাট মিনস ডি ডিটি অফ টি মানে 1 আর 1 আর ডিটি বাই ডিএক্স এটা উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে কত বিন্দুতে বলেছে? টি ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 1 এটা হয়ে যাবে 0। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু অ্যাট টি ইকুয়াল টু 1 এটা পেয়ে যাচ্ছি 0 পেয়ে যাচ্ছি। তাহলে 0 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 12 ক্ষেত্রেও আমরা 0 পাচ্ছি, অপশান বি। এবার আমরা 13টা দেখব। বলেছে ডিএক্স বাই ডিওয়াই সমান এল আর ডি টু এক্স বাই ডি ওয়াই টু ইজ ইকাল টু এম হয়, তবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে আসি ডিএক্স বাই ডিওয়াই এটা সমান যদি এল হয়, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এটাকে কি লিখতে পারবো? 1 বাই এল। তাহলে এল এর ভ্যালু কত? 1 বাই ডিএক্স বাই ডিওয়াই, এটা বসিয়ে দিলাম ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট মিনস ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ডিএক্স বাই ডিওয়াই টু দি পাওয়ার মাইনাস 1। এবার এখান থেকে এখানে আসবো, এটা ডেরিভেটিভ করব। তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এটা ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার মাইনাস 2, ডিএক্স বাই ডিওয়াই, এটা বারবার ভুল লিখছি, ডিএক্স বাই ডিওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ কত হবে? ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আর এখানে যেহেতু ডিওয়াই বাই ডিএক্সের রেসপেক্টে করছি তার একটা ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে। তাহলে এখান থেকে কত পেলাম? এখান থেকে এটা পেয়ে যাব ডিএক্স বাই ডিওয়াই, এটা পেয়ে যাব ডিএক্স বাই ডিওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স তাহলে এটা পেয়ে যাচ্ছি মাইনাস এম বাই এল কিউব। এখানে মানগুলো বসিয়ে দিলে এই মানটা আর এই মানটা ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে এম, আর এটা নিচে আসলে এটা হয়ে যাবে এল। তাহলে এটা নিচে আসলে কত হয়ে যাবে? ডিএক্স বাই ডিওয়াই নিচে আসলে, তার মানে এটা মাইনাস 1 আর এখানে একটা 1 নিয়ে এটা মাইনাস, এটা 3 হয়ে যাবে, তার মানে এম বাই এল কিউব হবে। তাহলে এম মাইনাস এম বাই এল কিউব কোথায় হচ্ছে? অপশান এতে। তাহলে 13 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 14টা দেখব। দেখো 14 নম্বর বলেছে এফ অফ এক্স একটা ফাংশান দেওয়া আছে, সেই ফাংশানটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি যখন এক্স লেস দেন 0 আর এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু এক্স লেস দেন 1। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 1 বিন্দু অবকলনযোগ্য হবে, তাহলে এ মাইনাস বি এ বের করতে হবে, মান বের করতে হবে। তার মানে প্রথমে আমরা এফ ড্যাশ এক্স বের করবো, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ শর্টকাট ট্রিক শিখেছিলাম, মনে আছে? যারা মডেল পেপার দেখেছো তারা বুঝতে পারবে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? 2x প্লাস এ, আর এখানে এফ ড্যাশ এক্স কত হবে? এখানকার জন্য হয়ে যাবে 1, এক্স লেস দেন 1 এক্স গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো সমান হবে, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়। অ্যাট কোন পয়েন্টে? এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু এ এর জন্য এটা 2 হয়ে যাবে, এক্সের মান 1 বসালে এটা 2 হয়ে যাবে, 2 প্লাস এ, তাহলে এ ভ্যালু 1 মাইনাস 2, দ্যাট মিনস মাইনাস 1। এবার আমরা জানি এটা অবকলনযোগ্য, মানে এটা সন্তত হলে লিমিটিং ভ্যালুটা সমান হবে, তার মানে এখানে লিমিট বসালে কত হবে? 1 প্লাস এ প্লাস বি, আর এখানে লিমিট বসালে 1, তাহলে এই দুটো সমান। তাহলে 1 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 1, দ্যাট মিনস এ 1 কাটলো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0, দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু, তার মানে
বি ইজ ইকাল টু মাইনাস এ, তাহলে এ এর ভ্যালু কত 1, তাহলে বি এর ভ্যালু 1, তাহলে এ মাইনাস বি কত হবে, এ এর ভ্যালু -1 আর বি এর ভ্যালু 1, দ্যাট মিনস -2, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু -2 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এই ধরনের অঙ্ক আমরা কিন্তু মডেল পেপারে করেছি। এবার 15টা দেখবো, অসন্তত বিন্দু, খুব ইজি। অসন্তত বিন্দু বের করার জন্য আমরা 15টা কি বলেছে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। তাহলে অসন্তত বিন্দুর জন্য নিচেরটা 0 করবো, ডিনোমিনেটরটা 0 করতে হয়, 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অসন্তত বিন্দুর জন্য এটা যদি 0 করি, তাহলে এখান থেকে x স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে, x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে কত, x প্লাস 3 সমান 0। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো x প্লাস 3 আর এখান থেকে পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 1 সমান 0। দ্যাট মিনস x সমান -3 আর এটা পেয়ে যাবো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 সমান 0। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু -1 আর 1। তাহলে 1 -1 আর -3 জন্য এটা অসন্তত হবে। 1 -1 -3 কোথায় আছে, অপশন এতে। তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। এবার আমরা 16টা দেখবো। দেখো একটা সম্বন্ধ দেওয়া আছে, সম্বন্ধ জেড কোন সেটের উপর, জেড সেটের উপর, জেড মানে সেট অফ ইন্টিজারের উপর। এটা সম্বন্ধে দেওয়া আছে, এটা সসম সমতুল্যতা বা প্রতিসময়গুলো দেখাতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি বলেছিলাম, এখানে দেখো মড অফ এক্স মাইনাস ওয়াই লেসার ইকুয়াল টু 5 বলেছে। তাহলে মড অফ এক্স মাইনাস এক্স এটা কত হবে, মড অফ এক্স মাইনাস এক্স যখন এক্স কমা এক্স বিলংস টু রো এ আছে কিনা চেক করার জন্য মড অফ এক্স মাইনাস এক্স সমান 0, এটা জানি আমরা লেস দ্যান 5। তাহলে এটা সত্য হচ্ছে, তার মানে রোটা কি হয়ে যাচ্ছে, সসম হচ্ছে, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই লেসার ইকুয়াল টু 5 বলেছে। আমরা যদি এটাকে লিখতে পারি, এটাকে যদি মাইনাস কমন নিয়ে এটাকে লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স লেসার ইকুয়াল টু 5। তাহলে মাইনাস কমন, মডের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস, এটাও যা এটা সেম। তার মানে এটা ওয়াই কমা এক্স বিলংস টু রো, এক্স কমা ওয়াই যদি রোয়ে থাকে তাহলে ওয়াই কমা এক্সও রোয়ে পেয়ে যাচ্ছি। তার মানে এটা রোটা প্রতিসম হচ্ছে, তাহলে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। এবার কি এটা সংক্রমণ হবে, সংক্রমণ হলে সমতুল্যতা হয়ে যাবে। সংক্রমণ হওয়ার জন্য দুটো এক্সাম্পল ধরলাম, 2 3 আর 3 5। তাহলে 2 মাইনাস 3 এটা কত, 2 মাইনাস 3, দ্যাট মিনস 2 মাইনাস 3 কত হচ্ছে, -1, দ্যাট মিনস 1 লেসার ইকুয়াল টু 5। আর 3 মাইনাস 5 সমান এটা হয়ে যাবে -2 মানে 2 লেসার ইকুয়াল টু 5। বাট 2, 5 এটা নিয়ে নিচ্ছি 8 নিয়ে নিচ্ছি ধরো। তাহলে 2,8 নিলাম, তাহলে 2,8 দ্যাট মিনস 2 মাইনাস 8 এর মড নিলে কত হবে, 6 মাইনাস 6, দ্যাট মিনস 6 কি লেসার ইকুয়াল টু 5 হবে না। তার মানে 2,3 বিলংস টু রো, 3,8 বিলংস টু রো, 3,8 নিলে 3 থেকে 5, তাহলে 5 লেসার ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে -5 দ্যাট ইজ 5 লেসার ইকুয়াল টু 5। যে কোনো একটা হোল করলে হলো, ইকুয়ালিটিটা হোল করছে এখানে। তার মানে এটা এই দুটো রোয়ে আছে, বাট এটা রোয়ে নেই, মানে 2,8টা রোয়ে নেই, তাই এটা প্রতিসম হবে না, সংক্রমণ হবে না। সংক্রমণ হবে না মানে সমতুল্যতা হতে পারবে না, তার মানে এটা সসম ও প্রতিসম হবে। তার মানে অপশন এ সঠিক অ্যান্সার। এবার আমরা 17টা যাব। 17 নম্বর বলছে বাস্তব সংখ্যা সেট আর এবং এফ ম্যাপ R2R, এফ একটা ম্যাপিং আছে R2R এ, আর জি একটা ম্যাপিং আছে R2R এ। আর এফ অফ এক্স কত বলেছে, মড অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার। আর জি অফ এক্স কত বলেছে, জি অফ এক্স বলেছে 2x প্লাস 3। তাহলে আমাদেরকে বলেছে জি অফ এফ মানে গফ -3, তার মানে জি এফ অফ -3 এটা বের করতে হবে। তাহলে জি এফ অফ -3 মানে কত, এখানে -3 বসালে এটা কত হবে, +3, আর এখানে -x স্কোয়ার, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3 মাইনাস এক্স 3 স্কোয়ার মানে 9, 3 মাইনাস 9, দ্যাট মিনস জি অফ -6। তাহলে এখানে জি অফ -6 যদি এখানে বসায়, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু -6 প্লাস 3, দ্যাট মিনস -12 প্লাস 3, তাহলে -9 অ্যান্সার হবে এটা অপশান বিতে। তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার 18 দুটো বিবৃতি রয়েছে, সেই বিবৃতি দুটো মুখোমুখি হয়ে যাবে। দেখো 18 নম্বর বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি কিউ বলেছে বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক এফ ম্যাপ R2R এফ অফ এক্স বক্স এক্স দ্বারা সঙ্গত হলে এফ অফ এক্স উপরে চিত্রণ হবে না। তাহলে আমরা জানি এফ অফ এক্স ইজ ইকাল টু বক্স এক্স, আর এখানে এফ ম্যাপটা দিয়েছে আর থেকে আর। বক্স এক্সের গ্রাফ যখন পড়ো তখন এখানে 0 থেকে 1-এর মধ্যে এটা ভ্যালু পাবে, 1 থেকে 2-এর মধ্যে এইভাবে করে ভ্যালু পাবে। দিয়ে এখানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবে, তাহলে এটা জেডে ম্যাপ করবে, মানে হচ্ছে ধরো
2.02 নিলাম, তাহলে এর ভ্যালুটা কত পাবো 3। এখানে যদি 2.02 লিখি তাহলে এর ভ্যালুটা কত পাবো 2। শুধুমাত্র ইন্টিজার ভ্যালুগুলো পাবো আর বাকি অন্য ভ্যালু পাবো না। আর যেহেতু কোডোমেনটা কি হচ্ছে, সরি রেঞ্জটা জেড হয়ে যাচ্ছে আর কোডোমেনটা এখানে আর আমরা জানি রেঞ্জ আর কোডোমেন সমান না হলে সেটা উপরিচিত্রণ বা 1-2 হতে পারবে না। তার মানে এখানকার আমাদের রেঞ্জটা কত পাচ্ছি জেড পাচ্ছি, আর কোডোমেনটা আমাদেরকে দেওয়া আছে আর, তাই জন্য এটা কি হবে না উপরিচিত্রণ হবে না। আর এখানে হবে না বলেছে, তাই জন্য ওই কিউটা আমাদের সত্য হয়ে যাবে। এবার আমাদেরকে বলেছে আরটা কি বলেছে, এফ অফ এ সমান এফ অফ বি হলে এ ইকুয়াল টু বি হবে। এটা কোন ক্ষেত্রে হবে, যদি একৌকিক চিত্রণ হয়, মানে 1-1 হয়, তাহলে 1-1 হয় বা একৌকিক হয় তাহলে এটা সত্য। তার মানে এটাও সত্য, উভয় সত্য, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তার মানে সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, তার মানে সঠিক ব্যাখ্যা দেয় না। কোথায় হচ্ছে অপশন বিতে। তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন বি দেবো, উভয় সত্য এবং এরা একে উপরে সঠিক ব্যাখ্যা দেই না। এবার 19-এরটা দেখবো আমরা। 19-এরটা কি বলেছে, এফ ম্যাপ আর টু আর একটা ম্যাপিং রয়েছে, এফ ম্যাপ আর টু আর এফ অফ এক্স কত বলে দিয়েছে 2x - 3, তাহলে এফ ইনভার্স 0 এটা বার করতে হবে। তাহলে আমরা ধরে ধরি এ ধরনের অঙ্কতে আমরা যখন ইনভার্স বার করতে দিয়েছিল তখন এটা সমান y ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে 0 সমান কত হয়ে যাবে এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই এর ভ্যালু এখানে পেয়ে যাব। তাহলে এফ অফ ওয়াই সমান 0 ঘুরিয়ে লিখলে এফ অফ ওয়াই কত হবে 2y - 3 = 0, দ্যাট মিনস 2y = 3, দ্যাট মিনস y = 3/2। তাহলে এফ ইনভার্স 0 সমান হয়ে যাবে 3/2, আর 3/2 তার রিয়েল নাম্বারে আছে, তার মানে এটাই হয়ে যাবে। তাহলে 3/2 কোথায় রয়েছে অপশন বিতে। 19-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। এবার 20 নাম্বারটা দেখবো। 20 নাম্বার বলেছে কোয়াট ইনভার্স অফ -1/√3 এর মুখ্য মান। এর মুখ্য মান আমরা বের করতে হলে এটা পাই মাইনাস কোয়াট ইনভার্স অফ 1/√3 হয়ে যায়, দ্যাট মিনস এটা হয়ে যাবে পাই মাইনাস পাই/3 মানে কোয়াট 60-তে 1/√3 হয়, তাহলে এটা হয়ে যাবে 3 থেকে 2π/3। তাহলে 2π/3 কোথায় রয়েছে, এটা হয়ে যাবে 2π/3। 2π/3 রয়েছে অপশন এতে। তাহলে 20 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা নেক্সট 21 নাম্বারটা যাব। 21 নাম্বার বলেছে ওয়াই সমান লগ ই বেস এক্স বাই এক্স হলে ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে হবে। সর্বোচ্চ মান বের করার জন্য প্রথমে আমরা dy/dx বের করবো। যে কোনো সর্বোচ্চ মান বের করার জন্য আমরা কি করি, প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি। এটা কত হয়ে যাবে x², x স্থির রেখে log x ডেরিভেটিভ 1/x, log x স্থির রেখে x এর ডেরিভেটিভ 1, তাহলে উপরে পেয়ে যাবো 1 - log x বাই x²। এটা সমান আমরা 0 লিখি দিয়ে x এর ভ্যালু বের করি, তাহলে এটা হয়ে যাবে 0, তার মানে হয়ে যাবে 1 = log x, আর log 1 মানে আমরা লিখতে পারি log e, তাহলে log e সমান log x, দ্যাট মিন x সমান হয়ে যাবে e। এবার এটার জন্য সর্বোচ্চ মান আমরা পেয়ে যাবো, তাহলে চেক করতে হবে না, ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো y এর জায়গায় x এর জায়গায় e বসিয়ে দেবো। তাহলে x এর জায়গায় e বসালে গেলে এটা হয়ে যাবে log e বাই e, দ্যাট মিনস log e মানে 1, তাহলে 1/e। তাহলে সর্বোচ্চ মান কোথায় পাবো 1/e কোথায় রয়েছে অপশন সিতে। 21-এর ক্ষেত্রে অপশন সর্বোচ্চ মান বের করতে বলেছে, তাই আর চেক করতে হবে না সর্বোচ্চ মান আছে কিনা। 22-এর ক্ষেত্রে আমাদের বলেছে বিবৃতি 1 কি বলেছে, এফ অফ এক্স = 3 + √x - 3 এর স্থানীয় অবমান 3। আমরা জানি এর অবমান স্থানীয় অবমান 3 হবে। কেন, কারণ কি এটা মড, এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তার মানে এটা 0 হয়ে গেলে এর অবমানটা কত পেয়ে যাচ্ছে 3 পাচ্ছি, তার মানে এটা সত্য হয়ে যাচ্ছে। দুইটা এগুলো চেক করার দরকারই নাই, শর্টকাটে পেয়ে যাবে। এফ অফ এক্স সাইন এক্স এর অসীম সংখ্যক চরম ও অবমান আছে। হ্যাঁ আমরা জানি এফ অফ এক্স সাইন এক্স এর গ্রাফ কি, গ্রাফ থেকে দেখে নাও, এটা এগুলো আর বের করতে হবে না। গ্রাফ থেকে এখানে দেখবা এখানে একটা এখানে চরম মান, এটা অবমান, চরম মান অবমান, এখানে একটা অবমান, এটা চরম মান, এটা অবমান, এটা চরম মান, এম করতে করতে অসংখ্য অবমান আর চরম মান পাবো। মানে রিয়েল নাম্বারে অনেক অবমান আর চরম মান পাবো, তার জন্য সাইন এক্সের অসংখ্য অবমান চরম মান এক্সিস্ট করছে। আর এছাড়াও সাইন এক্সের রেঞ্জটা কত হয় -1 ≤ সাইন এক্স ≤ 1, এই রেঞ্জের মধ্যে অনেকগুলো চরম আর অবমান থাকবে। যেহেতু রিয়েল নাম্বার অসীম হচ্ছে, তার মানে এটা কোথায় যাচ্ছে, এটাও সত্য, তাহলে উভয়ই সত্য হবে আমাদের সঠিক অ্যান্সার 22-এর ক্ষেত্রে। এবার 23-এর ক্ষেত্রে আমরা দেখব প্রবাবিলিটির আবার অঙ্ক। 23 আমাদেরকে বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ সমান 1/4, প্রবাবিলিটি অফ বি সমান 1/3, তাহলে এবং প্রবাবিলিটি অফ a - b সমান 1/6। তাহলে এ ও বি ঘটনা যদি পরস্পর পৃথক হবে না স্বাধীন হবে, না স্বাধীন নয়, না সম্পূর্ণ, সেটা দেখাতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ a - b এটা সমান কি জানি আমরা, প্রবাবিলিটি অফ a মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। তাহলে প্রবাবিলিটি অফ a - b সমান 1/6, প্রবাবিলিটি অফ a 1/4 মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, দ্যাট মিনস এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, এটা এদিকে গেলে আর এটা হয়ে যাবে 1/4 - 1/6, দ্যাট মিনস এর লসাগু কত হবে 4 × 6 = 24, এটা হয়ে যাবে 6 - 4, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2/24।
24, দ্যাট মিনস 1/12, 1/12 এটা এলাম প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। আর স্বাধীন হওয়ার জন্য প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যদি 1/12 হয়ে যায় তাহলে এটা স্বাধীন হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত 1/3, 1/12, তাহলে এটা হয়ে যাবে 1/12। তাহলে এই দুটো ইকুয়াল পেয়ে যাচ্ছি, তার মানে এটা স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে অপশন বি আমরা স্বাধীনের সংখ্যা অনুযায়ী পেয়ে গেলাম। এবার 24 বলছে একটি পক্ষপাত বিশিষ্ট মুদ্রাকে 9 বার উৎক্ষেপণ করা হলো যদি n বার উৎক্ষেপণ করা হলো যদি হেড পড়ার সম্ভাবনা p হয়, তবে r তম হেড n তম উৎক্ষেপণে পড়ার সম্ভাবনা কত হবে? এর অ্যান্সারটা, এর 24 ক্ষেত্রে এর অ্যান্সারটা অপশন এ হয়ে যাবে n-1 c r-1 p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n - r। এটা একটু ব্যাখ্যা করতে হবে, তো এটা অন্য কোনো একদিন আমরা আরেকটা স্পেশাল এমসিকিউ মানে স্পেশাল এটার জন্য একটা এমসিকিউ ভিডিও নিয়ে নেবে। এখানে আর একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর বেশি ব্যাখ্যা করছি না। এটা তোমাদের যারা এটা অ্যান্সার করেছো সেটা সম্ভবত সঠিক হবে। তাছাড়া একটু চেক করতে হবে, এটা একটু অঙ্কটা একটু হার্ড দিয়েছে। তো যাই হোক 25 আমরা চলে যাই। নাম্বার বলছে যদি এক্স ওয়াই যে তিনটি পরস্পর বিচ্ছিন্ন ও পরিপূর্ণ ঘটনা হয় যেখানে পি অফ এক্স ইজিক্যাল টু 2/3 পি অফ ওয়াই কমা পি অফ জেড ইজিক্যাল টু 1/3 পি অফ ওয়াই হয়, তবে পি অফ 2 এর ভ্যালু এটা বার করতে হবে আমাদের। দ্যাট মিনস এখান থেকে আমাদের দেওয়া আছে পি অফ ওয়াই, পি অফ এক্স সমান 2/3 পি অফ ওয়াই, তাহলে পি অফ ওয়াই সমান কত হয়ে যাবে? 3/2 পি অফ এক্স এখান থেকে হয়ে যাবে। আর আরেকটা দেওয়া আছে পি অফ জেড সমান 1/3 পি ওয়াই, তাহলে পি অফ জেড সমান 1/3 পি ওয়াই। পি ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দেবো 3/2 পি অফ এক্স, দ্যাট মিনস এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/2 পি অফ এক্স। এটা পেলাম। আর আমাদেরকে বলেছে পরস্পর বিচ্ছিন্ন ও পরিপূর্ণ ঘটনা তিনটি, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড মানে প্রবাবিলিটি অফ এক্স, যেহেতু বিচ্ছিন্ন সম্পূর্ণ ঘটনা আর প্রবাবিলিটি অফ এক্স সমান আমরা জানি 1, আর বিচ্ছিন্ন ঘটনা তার জন্য এটা প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড সমান 1। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এক্স মানে এক্সই থাকলো প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই মানে কত 3/2 প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ জেড মানে কত জেড মানে হচ্ছে 1/2 প্রবাবিলিটি অফ এক্স সমান 1। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এক্স কত পাবে? এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছিলাম, প্রবাবিলিটি অফ এক্স পেয়ে যাচ্ছ যাই হোক এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এক্স কমন নিই, তাহলে এটা হয়ে যাবে, ক্যালকুলেশনটা কোথাও করেছিলাম বোধ হয়, 1/2 3/2 প্লাস 1/2 ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছ, এখান থেকে এখানে চলে যায় প্রবাবিলিটি অফ এক্স ইন্টু এটা পেয়ে যাবে কত 1 প্লাস 3/2 আর 1/2, তার মানে 2 লসাগু, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 3 প্লাস 1, তাহলে 3 2 5 আর 6/2, তাহলে 6/2 মানে 3, তাহলে এটা হচ্ছে 3/1। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এক্স সমান 1/3, 1/3 আসছে। তাহলে প্রবাবিলিটি অফ 2 1/3 হবে, প্রবাবিলিটি অফ 2 1/3 আসছে। 1/3 কী করে 2 প্লাস 3 প্লাস 1, তাহলে 3 4 5 6, 6/2 মানে 3, তাহলে 1/3 আসছে আমাদের। তাহলে অপশান বি 25 ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি 1/3। এটা একটু চেক করে নিবে, হয়তো 1/6 আসার কথা ছিল বা 1/3 আসছে ক্যালকুলেশনে, তাহলে এটা হবে অ্যান্সার। আর যদি ক্যালকুলেশন মিস্টেক থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। এবার 26টা আমরা দেখব কি বলেছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা সমান দেওয়া আছে 2π/3, তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই দেওয়া করতে হবে। তাহলে আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, তাহলে এটাকে লিখতে পারবো π/2 মাইনাস কস ইনভার্স এক্স প্লাস π/2 মাইনাস cos ইনভার্স ওয়াই সমান হয়ে যাবে 2π/3। তাহলে এখান থেকে এটা π/2 মানে পাই মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে 2π/3। তার মানে এটা হয়ে যাবে পাই মাইনাস 2π/3 ইজিক্যাল এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে 3 থেকে 2 5 মানে π/3, তাহলে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স পাচ্ছি π/3 কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 26 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 27টা দেখব। 27 বলছে 2 tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স রুট এক্স মাইনাস cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর মান কত হবে? তাহলে 2 tan ইনভার্স এক্স, এক্সটা যেহেতু রুটের ভিতরে আছে তার মানে এক্সটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে 2 tan ইনভার্স এক্সের cos দিয়ে আমরা জানি cos ইনভার্স 1 আর cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ 1 মাইনাস রুট এক্স তার স্কোয়ার, দ্যাট মিনস এটা এক্স হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এই দুটো কেটে গেল, পরে থাকলো 0। তাহলে 0 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 27 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। 28 নম্বর বলেছে যদি এ একটা ম্যাট্রিক্স বলেছে aij 2x3 ক্রমের ম্যাট্রিক্স 2x2 ক্রমের ম্যাট্রিক্স বলেছে, তাহলে aij সমান বলেছে 1/2
আই প্লাস 2j তার স্কোয়ার। তাহলে ম্যাট্রিক্সটা কী হবে? তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা জানি এ ম্যাট্রিক্সের সাধারণ আকার কী হয়? A11 A12 A21 A22। তাহলে এখান থেকে A11 বের করবো। A11 কত হবে? i এর জায়গায় 1 j এর জায়গায় 1, তাহলে 1 প্লাস 2 দ্যাট মিনস 3 স্কোয়ার মানে 9, তার মানে এটা হয়ে যাবে 9/2। এখানে হয়ে যাবে A12 মানে 1/2 ইন্টু 1 1 প্লাস 2 2 2 4 আগে 5 5 এর স্কোয়ার মানে 25, তাহলে এটা হয়ে যাবে 25/2। আর এটা হয়ে যাবে A21 মানে এখানে 21, তাহলে 2 প্লাস 2 মানে 4 4 স্কোয়ার 16/2 মানে 8। আর এটা A22, তাহলে এটা হয়ে যাবে 2 2 2 2 4 4 2 6 6 স্কোয়ার 36/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 18। তাহলে এটা 8 আর 18 এরকম ম্যাট্রিক্সটা পেলাম। এটা পেলাম 9/2 A11 A12 হয়ে যাবে 25/2 আর এটা হয়ে যাবে 8 আর 18। এরকম অপশান কোথায় রয়েছে? 8 18 অপশান এতে। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এগুলো খুব ইজি অঙ্ক, এগুলো আমরা অঙ্ক আগে করেছি। এবার 29টা যাব। 29 বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 1 এবং এফ অফ এক্স এটা বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5। তাহলে এফ অফ এ বের করতে হবে। এফ অফ এ বের করা মানে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5/a বের করা, এটা সমান। তাহলে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার বের করবে আর এখানে 2 দিয়ে বার করে এটা বিয়োগ করে দেখবে এটার ভ্যালু কত আসবে, -3 0 0 -2। এটা আর আমরা করাচ্ছি না, এটা অপশান ডি এ সঠিক অ্যান্সার হবে। তাহলে 29-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এবার 30-এর স্তম্ভ মিলানো রয়েছে। এ ইজিক্যাল টু বলে দিয়েছে 1 2 3 4 আর বি ইজিক্যাল টু বলে দিয়েছে -1 1 -2 0। তাহলে এটা স্তম্ভ মিলানো বলেছে। তাহলে এক নম্বর অপশানে বলেছে এটা এ প্লাস এটি কত হবে। তাহলে এ কত? এ হচ্ছে 1 2 3 4 আর প্লাস এটি কত? এটা ট্রান্সপোজ 1 3 2 4। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 1 1 2 3 2 5 3 2 5 4 4 8, তাহলে 2 5 5 8। এটা কথা রয়েছে অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। দুই নম্বরের ক্ষেত্রে কি পাবো? 2 নম্বরটা বলেছে এ প্লাস বি তার ট্রান্সপোজ, দ্যাট মিনস এই দুটো যোগ করবো। এই দুটো যোগ করলে এটা হয়ে যাবে 1 - 1 0 2 + 1 3, এটা যোগ করলে হয়ে যাবে 1 আর এটা যোগ করলে হয়ে যাবে 4 0, তার মানে 4। এটা ট্রান্সপোজ করলে হয়ে যাবে 0 3 1 4। তাহলে 0 3 1 4 কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে অপশান সি যাচ্ছে। এবার 3-এরটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি করছি না, 4-এরটা করলে আনসার পেয়ে যাবে বি প্লাস বি ট্রান্সপোজ। তাহলে বি কত রয়েছে? -1 1 -2 0 প্লাস এর ট্রান্সপোজ কত হবে? -1 1 -2 0। তাহলে এই দুটো যদি যোগ করতে -1 -1 -2 1 -1 -1 -2 1 মানে -1 0 0 0। তাহলে -2 1 এটা হয়ে যাবে অপশান এতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান এ, এরকম অপশান কোথায় রয়েছে? অপশান সিতে। আর 3-এরটা তাহলে 3-এটা আমি করিনি, 3-এটা তাহলে কত চলে যাবে? 3-এটা ডি চলে যাবে। তাই এরকম অপশান সি পাবা। 30-এর ক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। 31-এর ক্ষেত্রে একটা ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা করিয়েছি, আন্তর কলেজের ব্যাখ্যা থেকে এসছে, সেটা দেখব। 31 নম্বর বলে যে একটি গোলাকার বেলুনের আয়তন বলে দিয়েছে, মানে বেলুনের আয়তন সমান 4/3 পাই আর কিউব। আয়তন এত সেমি সেকেন্ডে হারে বৃদ্ধি পায়, মানে আয়তন বৃদ্ধি মানে dv/dt। সেমি হারে বলেছে, হারে মানে টি এর রেসপেক্টে এত সেমি কিউব পার সেকেন্ডে বৃদ্ধি পায়, মানে 10 এটা ধরে dA/dt এটা বলে দিয়েছে। এবং যখন ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু বলে দিয়েছে 16, তখন উপরিতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল হয়ে যায়, ক্ষেত্রফল কত হয়ে যায়? 4πr²। তাহলে ভি সমান 4/3 পাই আর কিউব। এটাকে আমরা কি লিখতে পারবো? 4πr² ইন্টু r/3 লিখতে পারবো। দেখো 4/3 পাই আর কিউব আসবে, তাহলে 4πr²। এটাকে আমরা এটা একটু আলাদা নিয়মে করাচ্ছি, এর আগে আমরা অন্যভাবে করেছিলাম। 4πr²কে আমরা এস লিখতে পারি, s/r/3। এটা ভি পেলাম। এবার dv/dt বের করবো। dv/dt এটা হয়ে যাবে ds/dt ইন্টু r/3। এটা পেলাম। এবার dv/dt কত? dv/dt হচ্ছে 10 = ds/dt মান আমাকে বের করতে হবে। আর r এর ভ্যালু কত? যখন r এর ভ্যালু 16/3, তাহলে এটা হয়ে যাবে কত? এদিকে হয়ে যাবে 30 = ds/dt ইন্টু 16, দ্যাট মিনস ds/dt = 30/16। তাহলে 2 দিয়ে গেলে 15/8, তাহলে 15/8 মানে 1.8 সামথিং। তাহলে 1.8 হলে অপশান বিতে। তাহলে এটা কত নম্বর? এটা 31 নম্বরের অপশান বি পেলাম। এইভাবেও করা যায় অঙ্কটা। এবার
32 নাম্বারটা দেখব কি বলছে এক্স বিলংস টু 0,1 এক্সের সকল মানের জন্য নিচের কোনটি সঠিক এক্স বিলংস টু বলেছে 0,1 এর জন্য কোনটি সঠিক হবে তাহলে এটা অপশন বি হয়ে যাবে এটা কি হয়ে যাবে log of 1 + x লেস দেন x এটা আর প্রুফ করাচ্ছি না এগুলো থিওরেম বেস বই আছে দেখব উদাহরণে এই ধরনের অঙ্ক করে নেবে তাহলে এটা কত নাম্বার 32 নাম্বার এবার 33 এরটা দেখব 33 এর বলেছে f of x সমান 33 f of x সমান x by 1 plus mod x এটা বলে দিয়েছে এই অপেক্ষকটি যে বিস্তারে কর্মবর্ধমান তা লেখো তাহলে এটা দুটো ডেফিনিশন আছে একটা হচ্ছে x by 1 plus x যখন x greater than 0 mod x এর ডেফিনিশন কি 1 minus 1 by x যখন x less than 0 এখানে এই ডেরিভেটিভ করে দেখবে এটাও greater than 0 আসবে এটা ডেরিভেটিভ করে দেখবে এটাও greater than 0 আসবে আর greater than 0 হলে কর্মবর্ধমান তার মানে পুরো রিয়েল নাম্বারে সেটা কর্মবর্ধমান পাবো তাহলে এটা হয়ে যাবে আর অপশন এ পুরো রিয়েল নাম্বারে এটা greater than 0 পাচ্ছি x এর যে কোনো ভ্যালুর জন্য তাই সেটা আর হয়ে যাবে এবার 34 সেটা দেখব 34 কি বলছে y = x একটা বক্ররেখা আছে আর xy = k² একটা সরি y = x একটা সরলরেখা আছে আর xy = k² একটা বক্ররেখা আছে সমকোণে ছেদ করে তাহলে k এর ভ্যালু কত হবে তাহলে y = x এখানে প্রবণতা কত পেলাম প্রবণতা পেয়ে যাচ্ছি 1 আর এখানে প্রবণতা 1 মানে y এর ভ্যালু প্রবণতা 1 যদি এখানে বসাই তাহলে x² = k² পাবো আর x² সরি হ্যাঁ x এটা পেয়ে যাবো প্লাস মাইনাস k তার মানে পয়েন্ট দুটো কী হবে মাইনাস কে এবার আমরা জানি এখান থেকে প্রবণতা যদি এখান থেকে ডেরিভেটিভ করে তাহলে x dy/dx প্লাস y = 0 তাহলে এখান থেকে dy/dx কত পাবো এটি মাইনাস y/x তাহলে মাইনাস y/x y এর ভ্যালু একবার কে বসালেও এটা 1 আসবে সরি -1 আসবে আর -1 বসালেও -1 আসবে তাহলে এই ক্ষেত্রে k এর ভ্যালু কে এর উপর ডিপেন্ড করছে না কে এর উপরে কোনো এই ভ্যালুটা প্রবণতা সমকোণে ছেদ করলে কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না তাহলে কে বিলংস টু আর কে যা খুশি হয়ে যাক না কেন কে এর উপর তো এখানে কোনো ভ্যালু ডিপেন্ড করছে না তাই কে বিলংস টু আর বা -∞ থেকে কে এর মধ্যে হবে কোথায় রয়েছে অপশন এ বি সি তাহলে 34 ক্ষেত্রে আমরা অপশন সি পেয়েছি এবার 35 অঙ্কটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছিলাম এই টাইপের একটা আসবে খুব ইজি অঙ্ক চলে এসছে তোমাদের ফর্মুলাটা মনে রাখলেই হলো সেটা কি 35 বলেছে একটা সরলরেখা আছে lx my প্লাস n সমান 0 আর y² = 4x একটা বক্ররেখা রয়েছে অধিবৃত্ত রয়েছে স্পর্শ করে তবে এদের মধ্যে সম্পর্কটা বের করতে হবে নিচে চারটির মধ্যে কোনটা সঠিক তাহলে এখান থেকে আমরা এই সরলরেখাটা y সমান বের করব সেটা কিভাবে বের করব সেটা হয়ে যাবে my = lx plus n দ্যাট মিন্স y = l/mx প্লাস n/l আর আমরা জানি c সমান a/m এটা আমরা জেনেছিলাম এখানে c মানে এই ছেদিতাংশ তাহলে c সমান a/l তাহলে ছেদিতাংশ এটা n/l যদি সরলরেখাটা y = mx প্লাস সি আর বক্ররেখাটা y² = 4ax হয় তাহলে এখান থেকে আমরা রিলেশন পেতাম c সমান m/a এখানে c কত c হচ্ছে n/l আর a আর m তো m এর ভ্যালু কত m এখানে mx তাহলে m এর ভ্যালু হচ্ছে l/m তাহলে এটা হয়ে যাবে l/m দ্যাট মিন্স এখান থেকে পেয়ে যাব nl = am/l সরি এখানে m হবে l না nm তাহলে m তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি am² = nl am² = nl কোথায় রয়েছে অপশন এতে তাহলে 35 ক্ষেত্রে আমরা অপশন এ পাবো দেখো 36 বলেছে x একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 0 0 0 3 0 0 0 3 এই একটা ম্যাট্রিক্স দিয়েছে তাহলে x⁵ এর ভ্যালুটা কি বের করতে হবে তার মানে x কে আমরা কি লিখতে পারবো x কে লিখতে পারবো 3 × 1 0 0 0 1 0 0 0 1 দ্যাট মিন্স এটাকে লিখতে পারবো 3i x সমান তাহলে x⁵ সমান কত হবে 3i⁵ দ্যাট মিন্স 3⁵ × i⁵ দ্যাট মিন্স 3⁵ মানে কত 243 আর i⁵ মানে i i এর পাওয়ার যত হলে সেটা i হবে তাহলে 243 i x i সরি x⁵ x⁵ সমান 243 i হলো কিন্তু আমাদের এখানে কি বলেছে x দিয়ে আছে অপশন i নাই 243 x আছে তার মানে আমরা জানি i সমান কত লিখতে পারবো i সমান x/3 i
আই সমান কত লিখতে পারবো x/3, তাহলে 243 ইন্টু x/3, তাহলে এটাকে কত 3 8 24, 3 তাহলে এখানে হয়ে যাবে 81x, তাহলে x⁵ সমান হয়ে যাবে 81x, তাহলে 81x কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 36 ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা কত পেলাম i সমান x/3, এটা আমরা এখানে ইউজ করে নিলাম টেকনোলজিয়া, 36 এটা আমরা পেলাম। এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস না থাকলে এগুলো কিন্তু মাথায় আসবে না সহজে। এবার 37 কি বলছে, এস এবং টি যথাক্রমে 2 × m এবং 3 × n ক্রমে দুটো ম্যাট্রিক্স রয়েছে এবং তাদের গুণ ts একটি সংগত p × 4 ক্রমের ম্যাট্রিক্স হলে m n ও p এর মান কত, এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে আছে, এগুলো করিয়েছি আমরা। টি একটা ম্যাট্রিক্স বলেছে 2, n, আর এস ম্যাট্রিক্সটা বলেছে 2 × m এবং টি ম্যাট্রিক্সটি বলেছে 3 × n ক্রমের। তাহলে টিএস সঙ্গত যদি হয়, তাহলে সঙ্গত হলে গেলে আমরা জানি টিএস, তার মানে টিটা আগে আর এসটা পরে, তাহলে এসটা পরে লিখি 2 × m, তাহলে এসটা পরে, তাহলে টিএস, তাহলে টিএস এর হলে n সমান 2 হতে হবে, তাহলে n সমান 2 মানে এর অর্ডার আর এর অর্ডার সেম হলে তবে মাল্টিপ্লিকেশনটা পসিবল, তাহলে n এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। আর টিএক্স এর অর্ডার কত হবে 3 × m, তাহলে 3 × m, তাহলে এখান থেকে আমাদের টিএক্স একটি সঙ্গত, এখানে তার টিএস এর অর্ডার আমাদেরকে বলেছে 3 × m হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে p × 4, তাহলে এই দুটো থেকে আমরা p এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3 আর m এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4, তাহলে আমাদেরকে m n ও p এর ভ্যালু বের করতে হবে, তাহলে m n p যথাক্রমে কত হবে, m এর ভ্যালু কত পেয়েছি 4, n এর ভ্যালু কত পেয়েছি 2 আর p এর ভ্যালু পেয়েছি 3, তাহলে 4 2 3 4 2 3 অপশন বিতে, তাহলে 37 ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার 38 দেখব, 38 কি বলছে, এবিসি এর কোনো মানের জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে, তাহলে প্রতিসম হবে মানে a = a ট্রান্সপোজ করে দেখবে a এর ভ্যালু কত আসবে 3, আমি আর করাচ্ছি না এটা, b এর ভ্যালু 2 আর c এর ভ্যালু আসবে 4, তাহলে এটা অপশন এ পাবো। 38 ক্ষেত্রে তোমরা a = a ট্রান্সপোজ বের করে দেখবে, দিয়ে রিলেশন পাবে, কি রিলেশন পাবে, a + b = 9, a + b - c = 1, আরেকটা রিলেশন পাবে, সেখান থেকে এই তিনটা ভ্যালুটা ইজিলি বার করতে পারবে, এটা শর্তটা কাজে লাগে। এবার 39 দেখবো, 39টা পাতি অঙ্ক। 39 দেখো খুব ইজি অঙ্ক, সেটা কি বলেছে, এ একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ একটা 3 × 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে তার ক্রমটা 3 × 3 এবং ডিটারমিনেন্ট অফ এ বলেছে 7, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a ট্রান্সপোজ এটা কত হবে, তাহলে 2a ট্রান্সপোজ, তাহলে এর অর্ডার 3 × 3, যখন 2টা বাইরে যাবে তখন ও তার অর্ডার সমেত বাইরে যায়, তাহলে a ট্রান্সপোজ, আর আমরা জানি ডিটারমিনেন্ট অফ এও যা ডিটারমিনেন্ট অফ এও ট্রান্সপোজের সমান, এটা হয়ে যাবে 8 × 7, তাহলে 7 8 56, 56 হতে হবে অপশন ডিতে। 40 আরও ইজি, 40 বলেছে এ একটা 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স এবং যার ইনভার্স এক্সিস্ট আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান 5 হলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, ইনভার্স এক্সিস্ট কেন বলেছে, কারণ অ্যাডজয়েন্টের জন্য তো ইনভার্স দরকার, তাই ইনভার্স এক্সিস্টটা বলেছে, তাহলে ইনভার্স এক্সিস্ট না হলে অ্যাডজয়েন্টের অস্তিত্ব থাকতো না, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ n - 1, যেখানে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 3, যেহেতু এটা 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ 3 - 1, তাহলে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 5² দ্যাট মিনস 25, তাহলে 25 কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 39 ডি পেলাম, 40 ডি পেলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো কমপ্লিট করে নিলাম পুরো, তোমাদের ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর কোনো জায়গায় কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও আমরা বললাম ক্লাস 12 4th সেমিস্টারের জন্য তোমাদের কি উপকার করতে পারি, কীভাবে কী ভিডিও করি, সেটা তোমরা একটু সাজেশন দিলে বা কী প্রসেসে চাও আমার কাছ থেকে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অল দ্য বেস্ট অফ লাক।